আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তালের পিঠা। আর বিশ্বাস করবেন না, এই পিঠা একবার বানিয়ে খেলে এর স্বাদ সারা জীবন মনে থাকবে। এতটা মজার হয় আর এতটা সফট হয়। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে এই পিঠার রেসিপি শিখে নিতে পারবেন। আর তৈরি করা খুবই সহজ। তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি এক মালা নারকেল কোড়ানো, দিয়েছি হচ্ছে চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, দিয়েছি একটু লবণ। এখানে আমি কোনো পানি দিব না, চিনিগুলো গলে এমনিতেই হচ্ছে নারকেলগুলো আঠালো হয়ে যাবে। তো এখানে আমি নারকেলের সাদা পুর তৈরি করে নিব। আপনারা চাইলে লাল পুরও তৈরি করে নিতে পারেন, চিনির পরিবর্তে, কিংবা গুঁড়ো দিতে পারেন। তো চুলা মিডিয়াম আঁচে দিয়ে আমি হচ্ছে অনবরত নাড়বো। চিনিগুলো গলে নারকেলগুলো আঠালো হয়ে গেছে। এখন আমি কিছু চাল ভাজা হচ্ছে দিয়ে দিব। চাল ভাজাগুলো আমি ব্লান্ডারে একটু গুঁড়া করে নিয়েছি। এটা পুরাই অপশনাল, কিন্তু দিলে খেতে বেশি ভালো লাগে। নেড়ে চেড়ে হচ্ছে আমি এগুলা নামিয়ে রাখবো এক পাশে। আমার নারকেলের পুর হয়ে গেছে। তা আমি হচ্ছে চুলা অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে এক পাশে রেখে দিব। ওই পাতিলে আমি দিয়ে দিয়েছি 1 কাপ হচ্ছে তাল, দিয়ে দিব একটু লবণ, দিয়ে দিব 2 চা চামচ চিনি, 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তো তালগুলোর মধ্যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো তালগুলো হচ্ছে বলক আসার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এই সময় চুলা একেবারে লো হিটে করে দিয়েছি। আমাদেরকে খেয়াল রাখতে হবে সুজি যেন চাকা না বাঁধে। আমি অল্প অল্প করে সুজি দিয়েছি। এখন এইখানে দিয়ে দিব হচ্ছে আমি 1/2 কাপ দুধ। দুধগুলো আমি আগে হচ্ছে ঘন করে নিয়েছি। এই পিঠার সাথে যদি দুধ দেওয়া হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে, পিঠাগুলো অনেক বেশি সফট হয়। তা আমি হচ্ছে অনবরত এখন নাড়বো, নাড়তে নাড়তে একসময় হচ্ছে এগুলো শক্ত হয়ে যাবে। তবে আমি চুলা লো হিটে রেখেছি একেবারে। এই যে নাড়তে নাড়তে একসময় এভাবে উঠে আসবে। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। একটু ঠান্ডা হওয়ার পরে এখন হচ্ছে আমরা হাতের মধ্যে একটু তেল লাগিয়ে ভালো করে মলে নিব। একেবারে মসৃণ করে নিব, খেয়াল রাখবো যেন চাকা না থাকে। সুজির মধ্যে কিন্তু আমরা কোনো রকম চালের গুঁড়া, আটা, ময়দা কিছুই দেই নাই, শুধু সুজি দিয়ে কাইক তৈরি করে নিয়েছি। আমার কাইগুলো মলা হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটা লেচি নিয়েছি। তারপরে হচ্ছে 2 হাতের তালুতে একটু গোল করে নিব। এখন হচ্ছে বাটির মতো করে নিচ্ছি। এই কাজ হচ্ছে আপনারা দেখে শিখে নিতে হবে, একেবারে সহজ। সেই তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে দিয়েছি, মাঝখানে একটু বেশি করে দিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন হচ্ছে 2 পাশ আমরা একসাথে লাগিয়ে নেব চেপে চেপে। তারপরে একটু হচ্ছে মুড়িয়ে দিব। এই কাজটা হচ্ছে আমরা কম বেশি সবাই পারি, কারণ একেবারে সহজ। আর আপনারা দেখে বুঝতে পেরেছেন এই পিঠার মধ্যে কোনো রকম তেলের প্রয়োজন হয় না। তা আমি একইভাবে হচ্ছে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করতে একেবারে কম সময় লাগে। অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।
এখন হচ্ছে এই পিঠাগুলো আমি পানির ভাপে দিব। তা আমি হচ্ছে রাইস কুকারের স্ট্যান্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে পিঠাগুলো আর লেগে যাবে না। এখন একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আমরা একদিন বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো। আমি হচ্ছে 5 মিনিট ভাপ দিয়ে নিব, কারণ এগুলো তো আগে থেকে সুজি সিদ্ধ করা। আমার পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, আমি ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ এই পিঠাগুলো ভীষণ ভালো হয়। একবার বানিয়ে খাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।